নমস্কার। আজকে আমি একটা নিরামিষ তরকারি বানাচ্ছি, সেরকম কোনো মশলা টশলা না দিয়েই। এর মধ্যে নিয়েছি বেশি করে মিষ্টি কুমড়ো, এরকম চোচা শুদ্ধ নিয়েছি, একদম কচি তো, এরকম বেশি পাকা হলে ভালো লাগে না তরকারিটা। আর এখানে নিয়েছি সজনে, পটল, আর এখানে মটরশুঁটি নিয়েছি, এটা ফ্রোজেন, আর মিষ্টি আলু, আর এখানে ঝিঙে নিয়েছি। গ্যাসটা অন করে দিলাম। এখানে আমি 2 চামচ সরষের তেল দিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যায়, আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়, আর কোনো বাইরের থেকে কিছু লাগে না। এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু পুড়ে গেলে তারপরে 1 চামচ আমি কালো জিরে দিলাম, 2টো তেজপাতা, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে তরকারিগুলো ছেড়ে দিচ্ছি। আগে একটু হলুদ দিয়ে নিলে ছিটকোয় না। এক চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। খুব বেশি হলুদ ভালো লাগে না নিরামিষ তরকারিতে। আমি ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। আমি বেশ কবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। তরকারির মধ্যে যে জল ছিল সব শুকিয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দেব। চেরা কাঁচা লঙ্কা 4টে দিলাম, আর চিনি 2 চামচ দিলাম। আপনাদের যেরকম দরকার সেরকম দেবে। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হয়। ঢাকা দিয়ে আর 10 মিনিট রাখবো। মতন দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমি কালো জিরে বেটে রেখেছি। শিলে একবারই বাটতে হবে, বেশি মিহি করা যাবে না, তেতো হয়ে যাবে। গরমের সময় এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে। গ্যাস অফ করে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। রান্না হয়ে গেল নিরামিষ একটা তরকারিটা। একটু পাতলা হলেই ভালো হয় এই গরমে।